Assalamu alaikum. Somebody please confirm me whether you can hear me clearly and you can see the screen. স্যার দেখা যাচ্ছে স্যার করা হচ্ছে। Thank you. আমরা গতদিন পাবলিক সেক্টর অডিট নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম। একটু জাস্ট রিক্যাপ করে যাই। আমরা জেনেছিলাম যে পাবলিক সেক্টর অডিট, সো টু সে গভর্নমেন্ট অডিট যে দপ্তরটা করে থাকে সেই দপ্তরের নাম হচ্ছে কন্ট্রোলার অডিট জেনারেল, যেটা বাংলাদেশের গভর্নমেন্টের সুপ্রিম অডিট অথরিটি, যারা বাংলাদেশের কনস্টিটিউশন 127 এবং 132 এর এই মধ্যবর্তী যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেলের আঙ্গিকে তাদের লিগাল ফর্মেশন। চার টাইপের অডিট হয়ে থাকে: ফাইন্যান্সিয়াল, কমপ্লায়েন্স, পারফরমেন্স এবং এনভায়রনমেন্টাল অডিট। আমরা এগুলো ডিটেলস সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা পরিচালিত হয় গভর্নমেন্টের একটা অ্যাকাউন্টিং রুলস এবং পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, পিএফএম নামে একটা গাইডলাইন আছে। যে গাইডলাইনের আন্ডারে এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংক এবং লাইন মিনিস্ট্রি বা এজেন্সিগুলো ইনভলভ থাকে। কারেন্ট প্র্যাকটিস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে গভর্নমেন্টের কারেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস ক্যাশ বেসিস, এবং সেটা আইবেস নামে একটা সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে ম্যানুয়াল, এই যে মিক্স অফ ম্যানুয়াল রেকর্ডসও আছে ইলেকট্রনিক সিস্টেম আইবেস ছাড়াও। ইপসাস সম্পর্কে আলোচনা হয়েছিল যে ইপসাস কি জিনিস। ইপসাস হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা ইস্যুড বাই ইপসাস বোর্ড, যাদের ইপসাসের ভিতরে ক্যাশ বেসিস আছে, অ্যাক্রুয়াল বেসিসও আছে, বাট অ্যাক্রুয়াল বেসিসটা মোস্টলি অ্যাপ্লিকেবল, মোস্টলি অ্যাডপ্টেড ইন দ্য ওয়ার্ল্ডলি অ্যাডপ্টেড হয়েছে, কিন্তু বাংলাদেশে সো টু সে আমাদের মতো দেশগুলোতে এখনো পসিবল হয়নি বিকজ অফ কোঅর্ডিনেশন অ্যান্ড অ্যাভেলেবিলিটির কারণে। চ্যালেঞ্জেস গুলো আমরা জেনেছিলাম, একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ তো আছে। অ্যাক্রোল বেসে ট্রানজিশন করার জন্য যে ক্যাপাসিটি বা যে ইনফরমেশনের চেঞ্জ লাগবে, সেই চেঞ্জটা আমাদের এখনো হয়ে ওঠে নাই। ইনস্টিটিউশনাল ব্যারিয়ার আছে, যেমন আমরা সহজে চেঞ্জকে নিতে পারি না। লিমিটেশন আছে, কোঅর্ডিনেশন, সেটা সম্পর্কে আলোচনা হয়েছিল। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট তো আছে। ওসিএজি সম্পর্কে আলোচনা হয়েছিল যে ওসিএজি হচ্ছে বাংলাদেশের সুপ্রিম অডিট ইনস্টিটিউশন ইন টার্মস অফ গভর্নমেন্ট পার্সপেক্টিভ, যারা গভর্নমেন্টের ন্যাশনাল ইন্টিগ্রিটি প্ল্যানের পার্ট, যাদের রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টের রিসিপ্ট এবং পেমেন্ট এক্সপেন্ডিচার অডিট করা এবং সেটার উপর অপিনিয়ন দেওয়া। এবং তারা অথরাইজ হচ্ছে যে কোনো পাবলিক অথরিটি যেগুলো আছে, পাবলিক এন্টারপ্রাইজ আছে বা লোকাল গভর্নমেন্ট আছে, তাদেরকে অডিট করতে পারে। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। ওসিজির আন্ডারে আবার 17টা অডিট ডিরেক্টরিজ আছে আর কি, মানে সেপারেট সেপারেট ডিপার্টমেন্টও বলতে পারেন। আম, এই 17টার নাম এখানে দেয়া আছে: সিভিল অডিট, রেভিনিউ অডিট, কমার্শিয়াল অডিট, ওয়ার্কস অডিট, ট্রান্সপোর্টেশন অডিট, ফরেন এইড প্রজেক্ট অডিট ডিরেক্টরেট আছে, পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অডিট, ডিফেন্স অডিট, হেলথ অডিট, এডুকেশন অডিট, এগ্রিকালচার এন্ড এনভায়রনমেন্টাল অডিট, local and rural development audit, social security audit, or power and generation audit, IT and public services audit directorate, and constitutional bodies audit directorate, এবং সবশেষ হচ্ছে মিশন অডিট ডিরেক্টরেট। এরকম মোট 17টা অডিট ডিরেক্টরেট আছে বা ডিরেক্টরিজ বলা হয়, ডিপার্টমেন্টও বলতে পারেন। যে ডিপার্টমেন্ট গুলো সেপারেট সেপারেট যে সেগমেন্ট গুলো আছে গভর্নমেন্টের, সেই সেগমেন্ট গুলোকে তারা অডিট পরিচালনা করে আর কি ওই ডিরেক্টরেট গুলো থেকে। এবং এক ডিরেক্টরেট আরেক ডিরেক্টরের উপর ওভারল্যাপিং সাধারণত হয় না। যেমন ডিফেন্সের অডিট ডিরেক্টর যারা
আছে তারা ডিফেন্স রিলেটেড যে এজেন্সি গুলো আছে বা গভর্নমেন্টের বডি গুলো আছে তাদেরকে অডিট করে। হেলথ যারা, তারা হেলথের কাজ করে। যারা সিভিল ওয়ার্কে, অর্থাৎ এই যে কনস্ট্রাকশন এন্ড আদার যে ওয়ার্কস গুলো আছে, সিভিল ওয়ার্ক যেগুলো, সেগুলোর কাজ করেন। এডুকেশনের কাজ করেন। সো এইভাবে মোট 17টা ডিরেক্টরেট আছে ওসিএজি এর আন্ডারে, যারা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। আমরা গতদিন বলছিলাম যে আপনাদের কোশ্চেন ছিল যে এটা ইন্ডিপেন্ডেন্ট হয় কিভাবে, যেহেতু গভর্নমেন্টের আন্ডারে আছে। তো গভর্নমেন্টের আন্ডারে থাকার পরে ইন্ডিপেন্ডেন্ট এইভাবে যে তারা ডিরেক্টলি কোনো গভর্নমেন্ট অথরিটি বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে রিপোর্ট করে না। তারা রিপোর্ট করে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসসি, যেটা একটা পার্লামেন্টারি বডি। যে বডি এটাকে আমরা যেমন প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে অডিট কমিটি বলি, সেরকম বলতে পারেন যে এটা হচ্ছে গভর্নমেন্টের পার্লামেন্টারি অডিট কমিটি আর কি। কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে তৈরি, এবং তাদের কাছেই বাজেট এবং অডিট রিপোর্ট সাবমিট করা হয়। এই পিএসসি একটা ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করে পার্লামেন্টের ভিতরে অ্যাকাউন্টেবিলিটিকে ইনশিওর করার জন্য। এই গভর্নমেন্ট অডিট গুলোর জন্য আবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের নাম হচ্ছে ইন্টোসাই, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন। এটা একটা গ্লোবাল বডি, যেটা ফাউন্ডেড হয় 1953-তে, গাইড করার জন্য এরকম গভর্নমেন্ট যে অডিট অথরিটি গুলো আছে সেই অডিট অথরিটি গুলো কিভাবে পরিচালিত হবে, তাদের ইন্ডিপেন্ডেন্সি কেমন হবে, হাউ দে উইল formulate, how they coordinate, how their activity will be run, implement, এই সকল বিষয়গুলো সম্পর্কে ইন্তোসায়ের গাইডলাইন আছে। বাংলাদেশও ইন্তোসায়ের একজন মেম্বার থ্রু এশিয়ান যে ইনস্টিটিউশনটা আছে ইন্তোসায়ের, তার মাধ্যমে। ইন্তোসায়ের মেইন রোল হচ্ছে আইএসআই, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ড গুলোকে প্রমলগেট করা, গাইডেন্স দেয়া, ফ্রেমওয়ার্ক দেয়া কিভাবে অডিট পরিচালিত হবে, রিসোর্স প্রোভাইড করা মেম্বার ইনস্টিটিউশনকে, প্রয়োজন হলে ট্রেনিং দেয়া, তাদের ইন্টারনাল কোলাবোরেশন করা, বেস্ট প্র্যাকটিসকে অ্যাডপ্টেশন করার জন্য। ফোকাস এরিয়া বর্তমান সময়ে ইন্তোসাইয়ের ফোকাস এরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন এবং এসডিজি অডিটিং করার জন্য। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে, এটা ইউএন এর গোল বলা যেতে পারে, বা গ্লোবাল সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের যে গোল ইন্ডিকেটর গুলো আছে, এসডিজি প্ল্যান যেটাকে বলা হয়, বা এসডিজি গোল যে যাকে বলা হয়, সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোল, সেই গোল কিভাবে অ্যাচিভ হবে, সেটা কিভাবে অডিটিং করতে হবে, সেটার ওয়ান অফ দ্য ফোকাস এরিয়া কারেন্টলি আর কি। তো আমরা যদি বলি যে ইন্তোসায়ের কারেন্ট রোলে কি ফোকাস এরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, গভর্নমেন্টের ভিতরে টেকনোলজির অ্যাডপ্টেশন, গভর্নমেন্ট মেকানিজমের ভিতরে, তার অ্যাক্টিভিটির ভিতরে, তার ইমপ্লিমেন্টেশনের ভিতরে, এবং এসডিসি গোলকে সঠিকভাবে নার্সিং হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, সেই পার্টটাকে অডিট করা। বাংলাদেশ এবং ইন্তোসাহের, যেটা একটু আগে বলছিলাম, এটা কোলাবোরেশন হয় হচ্ছে রিজনাল গ্রুপের মাধ্যমে। বাংলাদেশ এশিয়ান অর্গানাইজেশন ফর সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের হচ্ছে মেম্বার, তার মাধ্যমেই তারা হচ্ছে ইন্তোসাহের মেম্বার আর কি। তো ইন্তোসাহের বাংলাদেশকে, ইন্তোসাহের মাধ্যমে বাংলাদেশ যে কাজগুলো করে, ইন্তোসাহের যে কাজ, সেই কাজগুলোকেই তারা অ্যাডপ্ট করে। একটা হচ্ছে ইন্তোসাহের অডিটিং স্ট্যান্ডার্ড গুলোকে নেয়া, তাদের কাছ থেকে বেস্ট প্র্যাকটিসকে অ্যাডপ্ট করা, কিভাবে তারা কাজ করবে, ট্রেনিং নেয়া, এবং ওই যে গাইডলাইন যেগুলো আমরা আছে, কি ফোকাস এরিয়া যেগুলোর কথা বললাম, যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন গুলো কিভাবে করতে হবে, বা অন্যান্য দেশ কিভাবে করছে, এবং এসডিজি গোলের ইমপ্লিমেন্টেশনকে কিভাবে অডিটিং এর আন্ডারে নিয়ে আসতে হবে, সেই জিনিসগুলোকে ইন্তোসাইয়ের থেকে কোলাবোরেশন করে বাংলাদেশের সুপ্রিম অথরিটি সিএজি বা ওসিএজি, যাকে বলা হোক না কেন, যে নামে ডাকা হোক, তাদের কাজ হচ্ছে ইন্তোসাই থেকে এই অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে তাদের আরো ব্রড আঙ্গিকে ধারণা নেয়া। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, যেটা একটু আগে বললাম, এটা
প্রিন্সিপাল এবং কনসেপ্ট দেয় কিভাবে পাবলিক সেক্টর অডিটিং গুলো এনগেজড হবে, কিভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ড গুলো অ্যাকুমুলেট ভাবে কাজ করবে, অ্যালাইনড হবে, অর্গানাইজেশন লেভেলে কিভাবে রিকোয়ারমেন্ট গুলো সেট হবে এবং কিভাবে এগুলোকে অ্যাপ্লিকেশন করা হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে প্রাইভেট সেক্টর অডিট স্ট্যান্ডার্ডের জন্য যেমন আইসা আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং, তেমন পাবলিক সেক্টর অডিটের জন্য এটা আইএসএসআই বলা হয়। সেটা আছে, তাদের কাজও হচ্ছে ওই একই রকম স্ট্যান্ডার্ড সেট করা, কিভাবে অ্যাক্টিভিটি গুলো রান হবে, কিভাবে রিকোয়ারমেন্ট গুলোকে কমপ্লাই করতে হবে, কিভাবে ইনশিওর করতে হবে যে ইন্ডিভিজুয়াল এনগেজমেন্টে যাতে সার্কমস্টেন্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকে, সেই আন্ডারস্ট্যান্ডিং গুলোকে ক্লিয়ার করার কাজ হচ্ছে এই স্ট্যান্ডার্ডের। বাংলাদেশের পাবলিক সেক্টর অডিটিং এর চ্যালেঞ্জেস গুলো কি কি? একটা তো ইন্ডিপেন্ডেন্স চ্যালেঞ্জ আছেই, যদিও আমরা বলছি যে পাবলিক সেক্টর অডিটিং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে থ্রো পিএসসি, পাবলিক অডিট কমিটির মাধ্যমে, কিন্তু যতই আমরা ইন্ডিপেন্ডেন্স বলি না কেন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইজ অলওয়েজ বি দেয়ার আমাদের দেশগুলোতে। যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে পুরোপুরি ফ্রি বলা যাবে না, পুরোপুরি ফ্রি বলা যাবে না, কারণ এখানে কিছুটা হলে ইন্ডিপেন্ডেন্সি ল্যাপস আছে আর কি। ক্যাপাসিটি ইস্যু আছে, শর্টেজ অফ ট্রেনিং অডিটরস এন্ড মডেল টুলস, সেই জিনিসটার প্রবলেম তো আছেই। ফলো আপ উইকনেসেস আছে, লিমিটেড এনফোর্সমেন্ট অফ অডিট রিকমেন্ডেশন গুলো আসে, কিন্তু এটা সঠিকভাবে এনফোর্স হয় না। অনেক অবজারভেশন আসে, কিন্তু পাবলিক যে একটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে বা পলিটিক্যাল প্রেশারের কারণে ইনফ্লুয়েন্স হয় না, অনেক সময় প্র্যাকটিক্যালিটির কারণেও হয় না। আবার আরেকটা কারণ আছে যে অনেক দেরিতে রিপোর্টটা আসে। আপনারা তো কিছুদিন আগে দেখলেন যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি 2021 সালের রিপোর্ট রিসেন্টলি তিনি অ্যাকসেপ্ট করেছেন বা তিনি রিসিভ করেছেন। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও উই আর ইন 2026 and we are now having the audit reports of 2021. So it's been a long process journey. অনেকগুলো আহ, ছোটখাটো টিকবিটস প্রবলেম থাকে, যে প্রবলেম গুলোকে অ্যাকুমুলেট করে তারপরে রিপোর্টটা আসতে অনেক সময় লেগে যায়। অ্যালাইনমেন্ট উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডকে আমরা ফলো করি কিন্তু পুরোপুরি না, এখানেও কিছু লিমিটেশন আছে, কিছু ছোটখাটো ল্যাপসেস আছে, যে ল্যাপসেস দিয়েই চলছে আর কি। তো এই হচ্ছে পাবলিক সেক্টরের অডিটিং সম্পর্কে যতটুকু ধারণা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু। আমরা আবার একটু জাস্ট রিক্যাপ করি। পাবলিক সেক্টরের অডিট পরিচালিত হয় ওসিএজির মাধ্যমে, অফিস অফ কন্ট্রোলার অফ অডিট জেনারেল এর অফিসের মাধ্যমে, যেটা কনস্টিটিউশনের 127 থেকে 132 নাম্বার আর্টিকেলের মাধ্যমে প্রতিষ্ঠিত, এবং 128 নাম্বার আর্টিকেলের উপর বেস করে তারা পরিচালিত হয়। তারা থিওরিটিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যারা ওভারসাইট রোলে থাকে মিনিস্ট্রি, কিন্তু ওভারসাইট রোলে থাকলেও তারা ডিরেক্টলি কোনো মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টকে রিপোর্ট করে না, তারা ডিরেক্টলি রিপোর্ট করে পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটিকে, পিএসসি বলা হয় যেটাকে, সেই কমিটিতে রিপোর্ট করে। সো সেই হিসেবে একটা লেভেলের থিওরিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সি আছে। প্র্যাকটিক্যাল ইন্ডিপেন্ডেন্সি নিয়ে উই ক্যান অলওয়েজ হ্যাভ ডিবেট, যে there is independency lapses in the country like us where political influence is always be there. So yes, there you cannot say that independence is always ensured in terms of this audit practices of government. ক্যাপাসিটি ইস্যু আছে, ক্যাপাসিটি ইস্যুর কয়েকটা জিনিস তো আমরা অলরেডি আলোচনা করেছি। এর ভিতরে একটা হচ্ছে প্রপার ট্রেনিং এর অভাব আছে, টুলস এর অভাব আছে, কোঅর্ডিনেশন বিটুইন ডিপার্টমেন্টস এর অভাব আছে। ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড আছে, আইএসআই, আইএসআই বলা হয়। তো সেই অডিটিং স্ট্যান্ডার্ডের যেটা ইন্তোসা এর মাধ্যমে হয়, সেটা সবকিছুই ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা বলা যাবে না।
আমরা অনেক কিছু করতে পারছি না ডিউ টু দিস, এগেইন কামস টু দ্য ক্যাপাসিটি ইস্যু অ্যাজ ওয়েল। ফলো আপ উইকনেস আছে, ইনফোর্সমেন্ট খুব লিমিটেড, অবজারভেশন আসে বা রিকমেন্ডেশন আসছে কিন্তু রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। এগেইন গো ব্যাক টু দ্য পলিটিক্যাল প্রেশার or পলিটিক্যাল সিনারিও, প্র্যাকটিক্যালিটি, অনেক কিছু চিন্তা করে হয়তো করা যাচ্ছে। রিসোর্স কনস্ট্রেন্টসও হতে পারে, রিসোর্স কনস্ট্রেন্টস এর কারণেও হচ্ছে। সো এই ছিল পাবলিক সেক্টর অডিটিং সম্পর্কে আলোচনা। কারোর মনে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ উই ক্যান গো ব্যাক, উই ক্যান গো ইন নিউ টপিক। আমরা কি ইন্টারনাল অডিটিং নিয়ে কোনো স্লাইড বা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি কিনা কনফার্ম করেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রেজেন্টেশনটা এটা আমার তৈরি না, এটা ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস তাদের নিজস্ব একটা বুকলেট বলতে পারেন, সেটা থেকে নেয়া। আমার কাছে যতটুকু মনে হয়েছে দ্যাট ইজ ওয়েল এনাফ টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইন্টারনাল অডিট প্রফেশন ইজ গোয়িং অন। সো বাড়তি কোনো কিছুর হয়তো এইভাবে প্রয়োজন হবে না, যে আন্ডারস্ট্যান্ডিং গুলো এখানে দিতে বলা হয়েছে। তো আমরা সেটাই বুঝতে চেষ্টা করব যে ইন্টারনাল অডিটিং কিভাবে রান করে। আম, সেটা গ্লোবাল পার্সপেক্টিভকে আমরা চিন্তা করব। আমরা 2 মিনিটের একটু ব্রেক নিব, দেন উইল কাম ব্যাক। 2 মিনিট।
জাস্ট রিকনফার্ম মি যে আপনারা ইন্টারনাল অডিটের স্লাইডটা দেখতে পাচ্ছেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইন্টারনাল অডিট সম্পর্কে মোটামুটি হয়তো জানি, যেটাকে জানি সেটাকে একটু রিফ্রেশ করে নিই। হোয়াট ইজ ইন্টারনাল অডিটিং? ইন্টারনাল অডিটিং ট্রু সেন্সে বলতে গেলে উইদিন দ্য অর্গানাইজেশন দেয়ার ইজ এ ডিপার্টমেন্ট ইজ কল্ড ইন্টারনাল অডিটিং। তাদের যারা উইদিন দ্য অর্গানাইজেশন দে আর independent in the sense of their reporting responsibility. They don't report to any functional authority within the organization. They report directly to the board. So তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে অর্গানাইজেশনের অপারেশনকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে অবজেক্টিভ অ্যাক্টিভিটি ডিজাইন করা টু অ্যাড ভ্যালু এবং ইমপ্রুভ অ্যান অর্গানাইজেশন অপারেশন। ফার্স্ট অফ অল, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের functional authority থেকে। they don't do any functional activity within the organization এবং internal audit activity is critical for organizationের গভর্নেন্স স্ট্রাকচার স্ট্রং করার জন্য, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রং হওয়ার জন্য, ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল থাকার জন্য এবং অপারেশনাল এফিসিয়েন্সিকে ইনশিওর করার জন্য। ইন্টারনাল অডিটিং ডিপার্টমেন্ট, আমরা বলেছি যে ডিপার্টমেন্টটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা ফাংশন, কিন্তু ডিপার্টমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য অপারেশন। তারা অপারেশনাল কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে না। দেয়ার মেইন ফাংশন ইজ টু অডিটিং দ্য অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্টলি। ভ্যালু প্রপোজিশন হচ্ছে অফার অবজেক্টিভ অ্যাসুরেন্স তারা দেয়, ইনসাইট দিবে ভিতরে কিভাবে কি চলছে, অপারেশনাল ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি ইমপ্রুভ করার গাইডেন্স দেয়া এবং লং টার্ম সাস্টেনেবিলিটিকে ইনশিওর করা। এটাই হচ্ছে ইন্টারনাল অডিটিং এর ভ্যালু প্রপোজিশন। এখানে কিছু ছোটখাটো স্লাইড আছে যেগুলোকে আমরা স্ক্রিপ্ট করতে পারি। যেমন এখানে বলছে অ্যাসুরেন্স বলতে কি কি অ্যাসুরেন্স দেয়, গভর্নেন্সের, রিস্কের এবং কন্ট্রোলের। আর ইনসাইট দেয় হচ্ছে অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে দে গিভ এন ইনসাইট টু দ্য ইনস অ্যান্ড আউট অফ দ্য অর্গানাইজেশন, অ্যানালাইজ করে এবং অ্যাসেসমেন্ট দেয়। অবজেক্টিভিটি তাদের হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট ইন এ সেন্স, they have their integrity to do their work according to the standards that prevails to them, and they are accountable to whom? They are accountable to the board. What internal audits do? Internal auditors কি কাজ করে? তো প্রথম কাজ যদি বলা হয়, they evaluate the risk. অর্গানাইজেশনের কি কি রিস্ক আছে বিজনেস পার্সপেক্টিভে, সেই রিস্ক গুলোকে আইডেন্টিফাই করা। দেন কন্ট্রোলকে অ্যাসেস করা, রিস্কের পার্সপেক্টিভে whether the control organization have proper control in place. কন্ট্রোল আছে কিন্তু কন্ট্রোলে ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে, অথবা কন্ট্রোলের উইকনেস আছে, তাহলে সেটা ইমপ্রুভ করার জন্য অপারেশন ইমপ্রুভ করার প্রসিডিউরকে সাজেস্ট করা। রিভিউ প্রসেস অ্যান্ড প্রসিডিউরস, কারেন্ট যে প্রসিডিউর গুলো আছে সেগুলোকে রিভিউ করা, সেগুলোর ইফেক্টিভনেস বলেন, ইফিসিয়েন্সি বলেন, অর ইন টার্মস অফ যদি বলে অ্যাপ্লিকেবিলিটি অর ভ্যারিয়েবিলিটি, যে কোনো পার্সপেক্টিভে এটাকে অ্যাসেস করা। অ্যাসিউর সেফগার্ড, অর্গানাইজেশনের অ্যাসেট, যে কোনো অ্যাসেট, এটা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল যে কোনো অ্যাসেটের সেফগার্ড ইনশিওর করার জন্য যে কন্ট্রোল গুলো আছে সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটাকে দেখা। প্রোভাইড ইনসাইড অ্যান্ড ফোরসাইট, প্রথমত হচ্ছে ইনসাইট দেয়া, দেন ফোরসাইট, অর্থাৎ ফোরসাইট হচ্ছে ভবিষ্যৎ আপনার স্ট্র্যাটেজি কলকে এখানে বোঝানো হয়েছে আর কি। একটা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, তার ইনসাইট দেয়া, আর একটা হচ্ছে হোয়াট শুড বি ডান ইন স্ট্র্যাটেজিক্যালি, সেটার সাইটটা বা ইনসাইট বা ফোরসাইটটাকে প্রিভেল করা। কমিউনিকেট রেজাল্ট এবং রিকমেন্ডেশন অ্যাকশন, কোনো ল্যাপসেস যদি পেয়ে থাকে, কোনো প্রবলেম যদি আইডেন্টিফাই হয়, তাহলে সেই আইডেন্টিফাইড প্রবলেম গুলোকে কমিউনিকেশন আকারে, রেজাল্ট আকারে কমিউনিকেট করা এবং সেই রেজাল্টটাকে রিকমেন্ডেশন আকারে প্লেস করা। টু হুম? এগেইন টু দ্য বোর্ড। ভ্যালু অফ ইন্টারনাল অডিটর্স, ইন্টারনাল অডিটর্স এর ভ্যালুটা কোথায়?
কি কি ভ্যালু প্রপোজিশন তারা করে থাকে। একটা হচ্ছে যে ফাইন্ডস আউট হোয়াট ইজ ওয়ার্কিং এন্ড হোয়াট ইজ নট ওয়ার্কিং, অর্গানাইজেশনের কোন জিনিসটা সঠিকভাবে কাজ করছে। অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটা পার্সপেক্টিভকে এখানে তুলে আনতে হয়। নর্মালি আমরা অডিটিং এর সেন্স ধরে রেখে যে হচ্ছে বাই এক্সেপশন, অর্থাৎ যেটা নেগেটিভ সেটা রিপোর্ট হবে, কিন্তু ইন্টারনাল অডিটিং এর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এখানে শুধু ইনসাইট যেটা কাজ করছে সেটাও যেমন বলতে হয়, যেটা কাজ করছে না অর্থাৎ যেটা প্রবলেম সেটাকেও বলতে হয়, অর্থাৎ হোয়াট ইজ ওয়ার্কিং হোয়াট ইজ নট বোথ দে উইল রিপোর্ট। কিপ অ্যান আই অন দ্য কর্পোরেট কালচার, কর্পোরেটের ওভারঅল কালচারাল অ্যাক্টিভিটিস। কালচার মিনস হচ্ছে হাউ দে ডু, হাউ দে ফিলোসফিক্যাল ভিউ, হাউ দ্য অর্গানাইজেশন ইজ রানিং। প্রত্যেকটা পার্সপেক্টিভকে অ্যাকুমুলেট করে দেন আন্ডারস্ট্যান্ডিং কে ক্লিয়ার করা। লুক এট দ্য অর্গানাইজেশন অবজেক্টিভলি, ব্রিং অর্গানাইজেশন ওয়াইড পার্সপেক্টিভ, অর্গানাইজেশনকে ওয়াইডার পার্সপেক্টিভে চিন্তা করা। সাধারণত আমাদের দেশগুলোতে গ্রুপ পার্সপেক্টিভে ইন্টারনাল অডিট থাকে, যাদের গ্রুপ অফ কোম্পানিজ আছে। সিঙ্গেল অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট খুব কমই ওয়ার্ক করে, যেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ম্যান্ডেটরি আছে বলে হয়। বাট আমাদের ওয়াইডার কর্পোরেট কালচারে গ্রুপ অফ কোম্পানিজ এর ভিতরে ইন্টারনাল অডিট পার্সপেক্টিভটা বেশি কাজ করে, এবং সেখানে অর্গানাইজেশনের ওয়াইডার পার্সপেক্টিভ মানে শুধু একটা অর্গানাইজেশন না, পুরো অর্গানাইজেশনকে অ্যাজ এ গ্রুপ চিন্তা করে ওয়াইডার পার্সপেক্টিভে অর্গানাইজেশন কিভাবে রান করছে, কিভাবে পারফর্ম করছে, এবং সেটাকে অ্যাসেস করা। অ্যাডভোকেট ইমপ্রুভমেন্টস, ডেফিনেটলি রিকমেন্ডেশন যেহেতু আসবে, সো রিকমেন্ডেশন ইমপ্রুভমেন্ট রিকমেন্ডেশন গুলোকে অ্যাডভোকেসি করা যে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। রেইজ রেড ফ্ল্যাগস, যদি কোনো রেড ফ্ল্যাগস থেকে থাকে, নেগেটিভ কোনো অ্যাসপেক্ট যেটা it will create a massive pause or flaws to the system, সেটা কন্ট্রোল পার্সপেক্টিভে হোক, অপারেশনাল পার্সপেক্টিভে হোক, রেপুটেশন পার্সপেক্টিভে হোক না কেন, সেই জিনিসগুলোকে রেড ফ্ল্যাগ গুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে রিপোর্ট করা। টেল ইট লাইক ইট ইজ, এখানে কোনো মিশ্রণ না করে যে জিনিসকে যেভাবে আইডেন্টিফাই করা হয় সেভাবে বলা। ফাইন্যান্সিয়াল অডিটের সাথে এখানে একটু ডিফারেন্স আছে। ফাইন্যান্সিয়াল অডিটে অনেক সময় সারফেস লেভেলের জিনিসগুলোকে আম, একটু আম, কিছুটা হলেও মাস্কিং করে দেন প্রেজেন্টেশন করা হয়, যাতে প্রফেশনালিজম এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে তারা আবার নিজেরা ইনভলভ হয়ে যেতে পারে, ইন্ডিপেন্ডেন্সি থ্রেট হতে পারে এমন ভাবে কোনো কিছু প্রেজেন্ট করা হয় না। কিন্তু ইন্টারনাল অডিটরের ক্ষেত্রে এখানে যেটা যেমন সে দেখছে সেটা যেমন সে প্রেজেন্ট করবে অ্যাজ ইট ইজ, কারণ সেই জিনিসটা সেরকমই জানা দরকার। যেরকম ভাবে ওপেনলি জানলে ওই জিনিসটা সম্পর্কে অ্যাকশন নেওয়া যায়। ইটস লাইক এ ডায়াগনোসিস রিপোর্ট, লাইক আপনি ডায়াগনোসিস রিপোর্টে নর্মালি হচ্ছে পেয়ে থাকেন হচ্ছে যে একটা পয়েন্ট অথবা একটা ইন্ডিকেটর পেয়ে থাকেন, যেটা আমি আপনি বুঝি যে ইন্ডিকেটর ভালো না খারাপ। কিন্তু কোঅর্ডিনেশনে রিপোর্টের সবগুলোকে অ্যাকুমুলেট করে জাংশন গুলোকে যখন এক জায়গায় করা হয়, বা এর ভিতরে দেখবেন অনেক কিছু লেখা থাকে, ছোটখাটো টিট বিটস অনেক কিছু এক্সপ্লেনেশন থাকে যেটা ডক্টর বুঝেন। সো সেইভাবেই প্রেজেন্ট করা, অর্থাৎ একটা জিনিসকে সারফেস লেভেলের প্র্যাগমেটিক যে ইন্ডিকেটর সেটাকে প্রেজেন্ট করার সাথে এটার ইনসাইটটাকেও ওপেনলি প্রেজেন্ট করা হচ্ছে। সেই প্রেজেন্টটাকে কিন্তু ওপেনলি বলতে এখানে বোঝানো হয়েছে ওপেনলি প্রেজেন্টেশন টু দ্য বোর্ড। এগেন বারবার একই কথা বলছি যে তাদের ইন্ডিপেন্ডেন্সিটাকে আরেকটু আম, মানে আন্ডারস্ট্যান্ডেবিলিটি বেটার আনার জন্য, যে তারা কখনো কিন্তু ম্যানেজমেন্টকে রিপোর্ট করে না, রিপোর্ট করে টু দ্য বোর্ড। দে আর দ্য ট্রাস্টেড অ্যাডভাইজার টু দ্য বোর্ড, ডেফিনেটলি। ইন্টারনাল অডিটর ইভ্যালুয়েট রিস্ক, রিস্ক কিভাবে ইভ্যালুয়েট করে, হেল্প কিপ ব্যাড থিংস ফ্রম হ্যাপেনিং এন্ড অ্যাসিওর গুড থিংস ক্যান হ্যাপেন। সো এই দুইটাই হচ্ছে মেন তাদের মোটো। তারা রিস্ক ইভ্যালুয়েট করে দুইটা পার্সপেক্টিভে, ব্যাড থিংস যাতে না ঘটতে পারে তো সেটা তারা আগে থেকে ইনশিওর করে ফোর সাইড দিয়ে। আর গুড থিংস ক্যান হ্যাপেন, যেটা ঘটতেছে সেটা যেন কন্টিনিউ করে, কন্টিনিউ ঘটতে থাকে। একটা ভালো কাজ আজকে করলেন আর সামনে গিয়ে আবার ভুলে গেলেন, প্রসেস একটা সঠিকভাবে রান করতেছে,
যেমন ধরেন সবাইকে বলা হলো যে গলায় আইডি কার্ড পরে আসতে, একদিন পরে আসার পরে বললেন তো ওকেশন শেষ, ছবি তোলা শেষ, এরপর থেকে আর পরে আসবো না। So that's not the right things. It should be continue. It's a good thing, and good things to be continue until further there is not changes or new things is come up. সেই জিনিস পর্যন্ত চলতে থাকবে। সো দুইটা জিনিসই, একটা জিনিস যাতে খারাপ জিনিস না ঘটে, আর দুই নাম্বার হচ্ছে ভালো জিনিস যেটা ঘটতেছে সেটার জন্য এনশিওর হয় যে এটা ঘটতে থাকে আর কি। হেল্প ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দেয়ার রিস্ক আর, রিস্ক কি আছে, রিস্ক ওয়েদার দ্য রিস্ক ইজ আন্ডার কন্ট্রোল কিনা, সেটাকে আন্ডার কন্ট্রোলে আছে কিনা, এবং রিস্ক নেওয়াটা উচিত কিনা, মানে তিনটা জিনিস। একটা হচ্ছে রিস্ক কোথায়, রিস্ক কি কন্ট্রোলে আছে কিনা, আর যে রিস্কটা আমি নিচ্ছি সেই রিস্কটা ওর্থ টেকিং কিনা, অর্থাৎ এটাকে নেওয়া উচিত হবে কিনা, এটা আমার জন্য ফিজিবল কিনা টু টেক দ্যাট রিস্ক। তো সেই জিনিসটাকেও আইডেন্টিফাই করে বলে দেওয়া। আইডেন্টিফাই রিস্ক ইজ নট এনাফ। যেমন অডিটরের পার্সপেক্টিভে ফাইন্যান্সিয়াল অডিটর কিন্তু রিস্ক আইডেন্টিফাই করে, ওর একটা রিকমেন্ডেশন দেয়, কিন্তু সে কিন্তু শুধু ইমপ্লিমেন্টেশনের কোনো কাজে যায় না, যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট। এখানে ইন্টারনাল অডিটর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সে হেল্প করে। রিস্ককে শুধু আইডেন্টিফাই করেই থেমে থাকে না, সেই জিনিসটাকে কন্ট্রোল আছে কিনা প্লেসে, কন্ট্রোল কাজ করে কিনা, এডিশনাল কন্ট্রোল নেওয়ার প্রয়োজন আছে কিনা, কোনো আননেসেসারি কন্ট্রোল আছে কিনা, অ্যান্ড দ্য কন্ট্রোলার কস্ট ইফেক্টিভ কিনা। যেমন আননেসেসারি কন্ট্রোল, একই কাজ যদি 3-4 জন ধরে রিভিউ করে তাহলে সেটা আননেসেসারি হয়ে যায়। এক থেকে দুইজন রিভিউ করা ঠিক আছে, কিন্তু ধরেন একই কাজ, একজন একটা জিনিস তৈরি করছে, তার কাজটা 3-4 জন রিভিউ করছে। নর্মাল স্ট্যান্ডার্ডে বলা হয় একজন তৈরি করবে, একজন রিভিউ করবে, একজন অ্যাপ্রুভ করবে, এটা হচ্ছে নর্মাল সেগ্রিগেশন অফ ডিউটি স্ট্যান্ডার্ড। আর এখানে 4টা পর্যন্ত লেয়ার ইজ ওকে, বাট এটা যদি 6-7টা লেয়ার হয়ে যায়, যে একজন তৈরি করার পরে দেয়ার ইজ মেনি পিপল আর রিভিউইং অ্যান্ড সার্টিফাইং অ্যান্ড অ্যাপ্রুভিং, রিকমেন্ডিং, দেন সুপারভাইজিং, মনিটরিং, এরকম অনেক কিছু থাকে। আর এরপরে অডিট থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা অ্যাক্টিভিটিতে প্রথম প্লেসে 3 থেকে 4টা লেয়ারের পরে যাওয়াটা ঠিক উচিত না। সো সেটা আননেসেসারি কোনো কন্ট্রোল আছে কিনা সেটাকেও আইডেন্টিফাই করা। কন্ট্রোল বেশি থাকলেই যে কন্ট্রোল ইজ গুড, দ্যাট ইজ নট নেসেসারি। অনেক সময় টু মাচ কন্ট্রোল বিকামস ডিফিকাল্টিস ফর level of activity to be ensured. ফাইন্যান্সিয়াল অডিট এবং ইন্টারনাল অডিটের ক্ষেত্রে হাই লেভেলের পার্থক্যটা কোথায়? ব্রড ফোকাস থাকে হচ্ছে, আমরা ফাইন্যান্সিয়াল অডিটটা যেহেতু অনেকগুলো জিনিস পড়ে এসেছি, এটাকে আগে চিন্তা করে দেন ইন্টারনাল অডিটটা চিন্তা করি। ফাইন্যান্সিয়াল অডিটের স্পেশাল ফোকাস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেট কিনা, আর ইন্টারনাল অডিটের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রড ফোকাস, ইটস নট অ্যান স্পেসিফিক ফোকাস। সে কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকেই ফোকাস করে তার অ্যাক্টিভিটি পরিচালনা করে না, তার মেইন অ্যাক্টিভিটি হচ্ছে কন্ট্রোল। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্পেসিফিক ফোকাস হচ্ছে গোয়িং কনসার্ন, আর ইন্টারনাল অডিটের ক্ষেত্রে তার ব্রড ফোকাস থাকে হচ্ছে ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটের ক্ষেত্রে রিভিউ করে থাকে হিস্টোরিক্যাল ডাটা, আর ইন্টারনাল অডিট কিন্তু শুধু হিস্টোরিক্যাল ডাটা না, অবজেক্টিভ অ্যাকমপ্লিশ হবে কিনা সেটাও সে পার্সপেক্টিভ যদি থাকে, তাহলে তাকে কিন্তু ফোরকাস্টেড ডাটা, অর্থাৎ হচ্ছে ফিউচারিস্টিক ডাটা, ফোরসাইট ডাটা নিয়েও কাজ করতে হয়। ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে কমপ্লায়েন্স হচ্ছে অ্যাকাউন্টিং এবং আদার রেগুলেশন, আর ইন্টারনাল অডিটের ক্ষেত্রে তার কমপ্লায়েন্স হচ্ছে লস, পলিসিস, কোম্পানি পলিসি হতে পারে, এক্সটার্নাল পলিসি হতে পারে, এনি কাইন্ড অফ লস। সেখানে অ্যাকাউন্টিং লসও অ্যাপ্লিকেবল, বাট অন্যান্য ল এখানে বেশি মাত্রায় প্রযোজ্য আর কি। আর থার্ড হচ্ছে ফিফথ ফোকাস হচ্ছে তার সেফগার্ডিং অফ অ্যাসেট, যেটা ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে একেবারেই নাই। সেটাকে সে মাথায় রাখে, কিন্তু তার কিন্তু দায়িত্ব না যে অ্যাসেটকে সেফগার্ড করা। প্রাইমারিলি অ্যাকাউন্টিং স্কিল হলেই হয় ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে, কিন্তু ইন্টারনাল অডিটের ক্ষেত্রে ডাইভার্স স্কিল লাগে, ডাইভার্স স্কিল অফ পিপল লাগে আর কি। যেমন আপনি ফার্মাসিউটিক্যাল অডিট করবেন, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে ফার্মাসিস্টও লাগবে, ডাক্তারও লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, তাহলে আপনার ওই ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারও লাগবে, আইটি গাইও লাগবে। তো শুধু ফাইন্যান্সিয়াল অডিটর দিয়ে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট হয় না, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ইজ এ কম্বিনেশন অফ ডাইভার্স স্কিল রিকোয়ার্ড। ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে প্রয়োজন হয়
কিন্তু প্রাইমারি অ্যাকাউন্টিং স্কিল হলেই হয়। বাকিটা যদি নেসেসারি হয় তাহলে নেসেসারি, কিন্তু ইন্টারনাল অডিটের ক্ষেত্রে এটা কিন্তু নেসেসারি যে ডাইভার্স স্কিল পিপল লাগবে এখানে। ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অর্গানাইজেশন ইন্টারনাল অডিট, আর ফাইন্যান্সিয়াল অডিটররা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য অর্গানাইজেশন। সো এই জায়গাটায় আবারও একটু বলে রাখি, ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল অডিট কিন্তু অর্গানাইজেশনের পার্ট হয়েও দে আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ফাংশন, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য অর্গানাইজেশন আর কি। কিন্তু ফাইন্যান্সিয়াল অডিটর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য অর্গানাইজেশন, বোথ ফাংশন এন্ড অর্গানাইজেশন, তারা ফাংশন এবং অর্গানাইজেশন দুইটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, দে আর নট উইদিন অর্গানাইজেশনের উইদিন কোনো বডি না। আর ইন্টারনাল অডিটর কিন্তু তারা অর্গানাইজেশনের উইদিন একটা ডিপার্টমেন্ট, দের ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অর্গানাইজেশন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ফাংশন। সো এই কম্প্যারিজনের এখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? দরকার হলে লেটস হ্যাভ এ লুক অফ 1 or 2 minutes, আই উইল স্টপ টকিং। কারো যদি মনে কোশ্চেন থাকে তাহলে এই কম্প্যারিজন নিয়ে কোশ্চেন করতে পারেন, যদি কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বা কোনো জায়গায় যদি কোনো আস্কিং পয়েন্ট থাকে। Let's have a look in 1 or 2 minutes. ওকে, কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা? আই হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স, যাদের সেটা গ্লোবাল বডি। আমেরিকাতে ওই বডিটার মেন অবস্থান আর কি, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বলা হয়। ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স এর মেন তাদের ইয়ে অনুযায়ী 3 লাইন্স মডেল কাজ করে। একটা হচ্ছে গভর্নিং বডি, যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস বলা হয়, যাদের রোল হচ্ছে অর্গানাইজেশনের ইন্টিগ্রিটি, লিডারশিপ এবং ট্রান্সপারেন্সিকে ইনশিওর করা। ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি তারা থাকে হচ্ছে স্টেক হোল্ডার্স এর উপরে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের কাছে তারা অ্যাকাউন্টেবল। আর এখানে আরো দুটো বডি আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা ইন্টারনাল অডিটর। তো ম্যানেজমেন্ট হচ্ছে সকল অ্যাকশনের জন্য তারা দায়ী বা তারা হচ্ছে রেসপন্সিবল। তাদের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুটো রোলই হচ্ছে অর্গানাইজেশনের
ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন রোল হচ্ছে, একটা হচ্ছে অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিকে পরিচালনা করা এবং সেগুলোকে মনিটরিং এবং চ্যালেঞ্জেস গুলোকে ইনশিওর করে অ্যাক্টিভিটি রান করা আর কি। ইন্টারনাল হচ্ছে থার্ড লাইন রোলে থাকে। থার্ড লাইন রোল হচ্ছে দে 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 ইন্ডিপেন্ডেন্টলি এটাকে অ্যাসেস করে অ্যাজ এন অ্যাসুরেন্স সাপোর্ট প্রোভাইডার। তারা অ্যাসেস করে এবং আম, সেই অ্যাসেসমেন্টের উপরে বেস করে তারা রিপোর্টটা করে হচ্ছে গভর্নিং বডিকে। সো দেখেন তারা ম্যানেজমেন্টের কাছ থেকে ইনফরমেশন নেয়, কিন্তু তাদের রিপোর্টিং রেসপন্সিবিলিটি কিন্তু লাইন ইন অ্যান্ড আউট, অর্থাৎ তাদের ডিরেকশন এবং তাদের অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি সবই হচ্ছে গভর্নিং বডির কাছে। সো এই পার্সপেক্টিভে এখানে এটাকে ইনশিওর করা হয় এভাবে যে ইন্টারনাল অডিট ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসুরেন্স প্রোভাইডার বাট নট এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিটররা, দে আর এক্সটার্নাল অ্যাসুরেন্স প্রোভাইডার। বাট ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল অডিটর হচ্ছে ইন্টারনাল অ্যাসুরেন্স প্রোভাইডার ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দ্য ফাংশন। When does organization needs an internal auditor? Internal auditor is not legally required in the US. USA তে legally required না, বাংলাদেশে legally required হচ্ছে, যেমন এখানে বলছে some countries are required, ফিউ স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল গভর্নমেন্টের ক্ষেত্রে এনওআই তে যারা লিস্টেড। আমাদের দেশেও কিন্তু টোটাল যদি স্ট্রাকচারে বলি, ইন্টারনাল অডিট ইজ নট ম্যান্ডেটরি ফর অল অর্গানাইজেশন। তবে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ম্যান্ডেটরি রাখা হয়েছে। লিস্টেড ব্যাংক এই সকলের ক্ষেত্রে, যদিও ডিপার্টমেন্টের নামটা বলা হয় একটু ডিফারেন্ট নেমে, কিন্তু ওইটা ইন্টারনাল অডিট ফাংশনকেই মিন করা হয়। বাকি অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে অন্য কোনো আইনে কোথাও ইন্টারনাল অডিটকে ম্যান্ডেটরি করা হয়নি, তবে এটা অর্গানাইজেশনের গুড প্র্যাকটিস যে অর্গানাইজেশন তার স্ট্রাকচারের ভিতরে ইন্টারনাল ডিপার্টমেন্ট থাকলে দে ক্যান হ্যাভ এ ব্রডার ভিউ অফ দ্য অর্গানাইজেশন ইন এ ফাংশন, অডিটিং ফাংশন যদি থাকে। সো যেটা বলছিলাম যে সাধারণত পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে ইন্টারনাল অডিটকে ইন এ ব্রড সেন্স ম্যান্ডেটরি করা হয়নি। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন দেশের অর্গানাইজেশন, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বিসেক রেগুলেটরি অথরিটি ইন্টারনাল অডিটকে ম্যান্ডেটরি করে দিয়েছে ফর লিস্টেড কোম্পানিজ। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বলে সেটা, মোর স্পেসিফিকলি ইন ইন্টারনাল অডিট ফাংশন আর কি। সো এছাড়া অন্য কোনো আইন, ব্রডার পার্সপেক্টিভে কোনো আইন ইন্টারনাল অডিটকে ম্যান্ডেটরি করে নাই। এটা অর্গানাইজেশনের বেস্ট প্র্যাকটিস যে তারা ইন্টারনাল অডিটকে রাখতে পারে। আচ্ছা, ইন্টারনাল অডিটের ফাংশনের এখন আমরা যেরকম এক্সটার্নাল অডিট ফাংশনের স্ট্যান্ডার্ড দেখেছি আইসা, আমরা গভর্নমেন্ট অডিটের ক্ষেত্রে আইএসআই দেখলাম, সেরকম ইন্টারনাল অডিটের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড আছে যেটাকে আইপিপিএফ বলা হয়, ইন্টারন্যাশনাল প্রফেশনাল প্র্যাকটিস ফ্রেমওয়ার্ক। এইটার মাধ্যমে ইন্টারনাল অডিট ফাংশন ইন্টারনাল অডিট ফাংশন রান করে। অর্থাৎ এটা ইন্টারনাল অডিট ফাংশন কিভাবে হবে, তার রিপোর্টিং কিভাবে হবে, এই সকল জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে এই স্ট্যান্ডার্ডে এটা সম্পর্কে আলোচনা করা আছে, যে স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে আইপিপিএফ, ইন্টারন্যাশনাল প্রফেশনাল প্র্যাকটিসেস ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে ইন্টারনাল অডিটেড স্ট্যান্ডার্ড। আমরা একটু আইপিপিএফ সম্পর্কে যে শর্টে দেখব। এটা আইপিপিএম হচ্ছে গ্লোবাল ইন্টারনাল অডিট স্ট্যান্ডার্ড বলা হয় এটাকে, প্রমালগেটেড বাই ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস অফ ইউএসএ। 2024 সালে এটার নতুন করে স্ট্যান্ডার্ডটাকে রিফ্রেমওয়ার্ক করা হয়েছে। আমরা যদি সেই ফ্রেমওয়ার্কের ভিতরে দেখতে চাই যে কি কি বিষয়গুলোকে এখানে আম, আলোচনা করেছে, একটা হচ্ছে পারপাস, ইন্টারনাল অডিটিং এর পারপাস কি হবে, ইথিক্স অ্যান্ড প্রফেশনালিজম, ইন্টারনাল অডিট টিমের ইথিক্স অ্যান্ড প্রফেশনালিজম কিভাবে মেনটেন হবে, তাদের গভর্নিং, হাউ ইন্টারনাল অডিট ফাংশন উইল গভর্ন অ্যান্ড হাউ দে উইল ম্যানেজ দেয়ার ফাংশন অ্যান্ড পারফর্মিং, তারা কিভাবে তাদের অডিট সার্ভিসটা দিবে। এই পাঁচটা পার্সপেক্টিভকে মাথায় রেখে
এই গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটার নাম হচ্ছে আইপিপিএফ, ইন্টারন্যাশনাল প্রফেশনাল প্র্যাকটিস ফ্রেমওয়ার্ক, সেটা তৈরি হয়েছে, যার ভিতরে 15টা প্রিন্সিপাল আছে, 52টা স্ট্যান্ডার্ড আছে। যে স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টস বলা আছে, কিভাবে একটা কাজ করতে হবে, কিভাবে সেই আম, এগুলো কাজ করবে। এই যে 5টা জিনিসকে আমরা দেখলাম, এই 5টা জিনিসকে আইপিপিএফ এর ডোমেইন বলা হয়, অর্থাৎ পারপাস, ইথিক্স, গভর্নিং, ম্যানেজিং এন্ড পারফর্মিং, এটা হচ্ছে ডোমেইন। এটার আন্ডারে 15টা প্রিন্সিপাল এবং 52টা মোট স্ট্যান্ডার্ড আছে। আমরা যদি ডোমেইন 1, 2, 3 এভাবে দেখতে চাই, ডোমেইন 1 হচ্ছে পারপাস, ডোমেইন 2 হচ্ছে ইথিক্স অ্যান্ড প্রফেশনালিজম। তার আন্ডারে এই এই যে কতগুলো দেখেন এখানে প্রিন্সিপাল বলা আছে। আমরা ওই যে দেখছিলাম যে প্রিন্সিপাল কি কি, এখানে মোট 15টা প্রিন্সিপাল আছে। তো 2 নম্বরের আন্ডারে 5টা প্রিন্সিপাল আছে: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, কম্পিটেন্স, প্রফেশনাল কম্পিটেন্স, ডিউ কেয়ার এন্ড কনফিডেন্সিয়ালিটি। দেখেন, আপনারা হয়তো এটা অলরেডি পড়েছেন। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের তাদের ইথিক্স এর যে কোড অফ ইথিক্স আছে, সেই কোড অফ ইথিক্স এর সাথে দেখেন একেবারে পুরোপুরি মিল আছে। কিছুটা একটু ইন্ডিপেন্ডেন্ট এখানে, কিছুটা একটু জায়গায় হয়তো আহ নামগুলোর ভিতরে একটু তফাৎ আছে আর কি। যেমন আমাদের স্ট্যান্ডার্ড গুলোতে আছে, যদি ফাইন্যান্সিয়াল অডিটরের কোড অফ ইথিক্স বা অ্যাকাউন্টেন্টের কোড অফ ইথিক্স যদি বলা হয়, সেখানেও এই একই জিনিস আছে: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এবং ডিউ কেয়ার একসাথে আছে। তারপরে হচ্ছে প্রফেশনাল বিহেভিয়ার, আর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। সো এখানে ওই প্রফেশনাল বিহেভিয়ারকে আপনি কম্পিটেন্সির ভিতরেও ধরে নিতে পারেন। সো এখানে দেখেন, ওই অ্যাকাউন্টেন্টের যে ডোমেইন কোড অফ ইথিক্স আছে, সেই কোড অফ ইথিক্স এর সাথে একই জিনিস, একইভাবে মানে তার ইন্টিগ্রিটি বজায় রাখা, তার অবজেক্টিভিটি মেনটেন করা, অর্থাৎ আনবায়াস থাকা, আম, এটা তার অ্যাক্টিভিটিতে সে স্ট্রেট ফরওয়ার্ড থাকা, তার যে কম্পিটেন্সি প্রয়োজন সেই কম্পিটেন্সি তাকে অর্জন করতে হবে। শুধু অর্জন করলে হবে না, সেটা প্রফেশনালি কেয়ার করে সেটা এক্সারসাইজ করতে হবে এবং মেনটেন করতে হবে কনফিডেন্সিয়ালিটি। এই কনফিডেন্সিয়ালিটি হচ্ছে not to disclose with the management, to be disclosed to only to the board. বাকি জিনিসগুলোরও আলাদা আলাদা ডোমেইন আছে। স্ট্যান্ডার্ড গুলো পরবর্তীতে বলে দেওয়া আছে, আমি এগুলোর ডিটেলসে যাচ্ছি না। আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবো আর কি। সো 3 নাম্বার ছিল হচ্ছে গভর্নিং দ্য ফাংশন। সেই ফাংশনে বলা আছে যে অথরাইজড বাই দ্য বোর্ড, অর্থাৎ ইন্টারনাল অডিটররা সবসময় অথরাইজড হয় বাই দ্য বোর্ড, যে পজিশন দেমসেলফ ইন্ডিপেন্ডেন্টলি এন্ড ওভারসি বাই দ্য বোর্ড। অর্থাৎ তাদের গভর্নেন্স, ইন্টারনাল অডিট ফাংশন গভর্ন হয়ে হচ্ছে তাদেরকে কাজে অথরাইজ করে, অর্থাৎ তারা কি কাজ করবে সেই অথরাইজেশন আসে বোর্ড থেকে। তারা ইন্ডিপেন্ডেন্টলি পজিশন থাকে, আমরা পজিশনের কথাটা আবারও বলতেছি, দে আর পার্ট অফ দ্য অর্গানাইজেশন, দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ফাংশন, তারা কোনো ফাংশনাল অ্যাক্টিভিটিতে কাজ করে না। অ্যান্ড ওভারসিন বাই দ্য বোর্ড, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিটা ওভারসি করে বোর্ড। ম্যানেজিং দ্য অডিট ইন্টার ফাংশন, কিভাবে ম্যানেজ করবে, প্রথমে প্ল্যান স্ট্র্যাটেজিক্যালি, স্ট্র্যাটেজিক প্ল্যান তারা সেট করবে। ম্যানেজ রিসোর্সেস, কোন রিসোর্স কোন জায়গায় কাজ করবে। কমিউনিকেট ইফেক্টিভলি, ম্যানেজমেন্টকে তারা শেয়ার করে না, কিন্তু ম্যানেজমেন্টের সাথে তাদের তো কাজ করতে হবে, সেই কাজের সেই কাজের কমিউনিকেশনটা ইফেক্টিভলি হতে হবে। দেন 12 নাম্বার হচ্ছে ইনহ্যান্স কোয়ালিটি, অর্থাৎ তার কোয়ালিটি অফ সার্ভিস সেটাকে উত্তরোত্তর আরো ইনহ্যান্স করতে হবে। এরপর হচ্ছে পারফর্মিং। পারফর্মিং হচ্ছে প্ল্যান এনগেজমেন্ট ইফেক্টিভলি, কন্ডাক্ট দ্য এনগেজমেন্ট ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেট এনগেজমেন্ট কনক্লুশন এন্ড মনিটর অ্যাকশন প্ল্যান। সে তার কাজ, এনগেজমেন্টটা সঠিকভাবে প্ল্যান করবে, সেটা কন্ডাক্ট করবে, এবং তার কাজ যখন শেষ হয়ে যাবে সেটা কনক্লুশন টানার পরে সেটাই তার থেমে থাকা না। যেমন অডিটর, ফাইন্যান্সিয়াল অডিটর কিন্তু রিকমেন্ডেশন দিয়ে চলে যায়, তার কাজ কিন্তু রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখা না। কিন্তু ইন্টারনাল অডিটরের কাজ কিন্তু ওইটাকে অ্যাকশন প্ল্যানও সেট করা এবং অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাকে দেখা। সো এই ছিল ইন্টারনাল অডিটের স্ট্যান্ডার্ড, আইপিপিএফ এর ডোমেইন এবং প্রিন্সিপাল নিয়ে আলোচনা। কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে করতে পারেন, আদারওয়াইজ I think we are done with today's session, including
ইন্টারনাল অডিটের যতগুলো আলোচনার প্রয়োজন ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ উই আর ডান ফর টুডে। ID 2137, 21-127, 2235, Present, sir. 2245, Yes, sir. 2261, 2277, Present, sir. 2293, 22101, Present, sir. 153, 169, Present, sir. 171, Present, sir. 01, Present, sir. 05, 07, Present, sir. 11, Yes, sir. 19, Yes, sir. 21, Present, sir. 23, Present, sir. 27, Present, sir. 31, Present, sir. 33, 35, Yes, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, Present, sir. 59, Present, sir. 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, Yes, sir. 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, Present, sir.
97, Present, sir. 101, Present, sir. 109, Present, sir. 111, Yes, sir. 113, Present, sir. 115, Present, sir. 109, 125, Present, sir. 127, Present, sir. 129, Present, sir. 131, 133, Present, sir. 137, Present, sir. 143, Present, sir. 145. Present, sir. Sir, 153 page. দিয়ে দিয়েছি। Thank স্যার you. সবার শুরুতে স্যার আমারটা স্যার 037 আইডি